ভূমি মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস হয়ে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি পাস হয়ে থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক বা সমানের ডিগ্রি হয়ে থাকে তাহলেও আপনি ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে হচ্ছে আ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই নিয়োগের সব শেষের পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। আর ভিডিওর মাঝে আপনাদের একটি কথা বলতে চাই, যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে এই নিয়োগের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এছাড়াও পিডিএফ ফাইলও দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা এই নিয়োগের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। ৩ নাম্বার ক্রমিকের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে গতি ইংরেজি ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। আর হচ্ছে এর পরের পদটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক এক কম্পিউটার অপারেটর। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেট প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং টাইপিং এর গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ আ স্নাতকোত্তর বা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজি ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। প্রিয় দর্শক, এই পদগুলোর মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারেন অবশ্যই সেই পদে আবেদন করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে প্রার্থীদের বয়স ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে কালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও এই নিয়োগের আবেদন কবে শুরু হবে সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তারিখ সকাল ১০ ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। আর যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তা হলো latc.tennessee.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন নিজে করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি কত টাকা সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ১ নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি ৳১৬৮ ২ ও ৩ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳১১২ ৪ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳৫৬ অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর নাগরিকদের জন্য অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি ৳৫৬ ৭২ ঘন্টার মধ্যে জমা দিবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না। অবশ্যই আপনারা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিবেন। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও অবশ্যই লাইক দিন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনি এই নিয়োগের কোন পদে আবেদন করবেন সেই বিষয়টি কমেন্ট করে জানাতে ভুলবেন না।